কনকমঞ্জুরি সোনার ঝাড়ু নিয়ে নিকুঞ্জ মন্দিরে ঝাড় দেখছেন। ঝাড় দিয়ে যত বজ্র জমো করেছেন মা, ধুলো জমো করেছেন, সব ধুলো সারা অঙ্গে মেখে নিলেন। মেখে নিয়ে অপূর্ব অনুভূতি লাভ করছে। একে রাধে, রাধে, তোমার কি আমি দেখা পাবো না রাধে? আর কতদিন তোমার দেখা পাবো রাধে? আর কতদিন তোমার সঙ্গে আমার দেখা হবে? এইভাবে কনকমঞ্জুরি প্রত্যেকদিন ঝাড়ু দিতে যান নিকুঞ্জ মন্দিরে। প্রত্যেকদিন ঝাড়ু দেয় আর প্রত্যেকদিন বজ্রজ সারা অঙ্গে মেখে নেয়। মেখে নেয় আর এমন সময় প্রাতঃকালে কনকমঞ্জুরি ঝাড়ু দিতে গিয়ে দেখতে পেল নিকুঞ্জ মন্দির যেন আলোয় আলোকিত। কি আজকের মন্দির আলোয় আলোকিত হয়েছে? কনকমঞ্জুরি বুঝতে পারলেন না। কনকমঞ্জুরি মন্দিরে প্রবেশ করে দেখতে পেল সেই মন্দিরের এক পাশে একখানি সোনার নূপুর পড়ে রয়েছে। কনকমঞ্জুরি সোনার নূপুরটি গুড়িয়ে বলছেন, আহারে আহারে, এই নূপুরখানি কত সুন্দর। এই বলে বুকে ঠাকাচ্ছি, মাথায় নিচ্ছি, সারা অঙ্গে নূপুরটি বুলাচ্ছি। আর এদিকে রাধারানী ললিতা সখীকে ডাকছেন, ললিতা, ওরে ললিতা, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। রাধে, আবার কি হলো তোমার? ললিতা, ওরে ললিতা, আমার বাঁ পায়ের নূপুরটি যেন ওই কুঞ্জ মন্দিরে পড়ে গিয়েছে। এই তো তোমার দোষ। যত তুমি সমস্যা বাঁধাবে আর সমাধান করবো আমি। ওরে ললিতা, জানারি ললিতা, তুই ওই কুঞ্জ মন্দিরে জানা, আমার নূপুরটি এনে দিন। আরে আচ্ছা রাধে, আমি কেমন ভাবে যাব? আচ্ছা ললিতা, তুই সামান্য বজনারী সেজে জানা। ঠিক আছে রাধে, তুমি এখানে অপেক্ষা করো, আমি যাচ্ছি। এদিকে ললিতা কি করছেন মাগো? এই রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলেছে। এই রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলেছে। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলেছে। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলেছে। আর এদিকে কুঞ্জ মাঝে কৃষ্ণদা দেখিতে পাইছে। কুঞ্জ মাঝে কৃষ্ণদাস দেখিতে পাইছে। ওই কুঞ্জ মাঝে কৃষ্ণদা দেখিতে পাইছে। ওই কুঞ্জ মাঝে কৃষ্ণদাস দেখিতে পাইছে। কৃষ্ণদাস ঝাড়ু নিয়ে ঝাড় দিচ্ছি আর দেখছি ওদিকে কে আসছে। তা দেখে কৃষ্ণদাসকে গাইছে, দেখুন, তোমরা জয় দাও জয় দাও, 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 জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় উলু হবে, ধরে
এমন সময় ললিতা কি বলছে, ও বাবাজি, বাবাজি। ও বাবা, এমন সময় হয় আবার কে ডাকছে, বাবাজি, ও বাবাজি, আমায় ডাকছো? হ্যাঁ, তোমায় ডাকছি। তুমি কি শুনতে পাচ্ছ না? আমি কি করে জানবো তুমি আমায় ডাকছো? আমি তোমায় ডাকছি। বলি, ও বাবাজি, একখানি নপুর দেখেছো? নপুর? হ্যাঁ। তুমি গুড়িয়েছো? হ্যাঁ, আমি গুড়িয়েছি। বাবাজি, ওই নপুরটি হচ্ছে আমার। তোমার নপুর হবে কি করে? বাবাজি বলছে, আমি তো দেখছি তোমার দুপায়ে নপুর রয়েছে। ও বাবাজি, আরে বাবা, তুমি বৃন্দাবনে বসবাস করছো? বৃন্দাবনে বসবাস করে আমার কাছে মিথ্যে কথা বলছো? মিথ্যুক কোথাকার। ও বাবাজি, দেখো দেখো, ওই নপুরটি আমার না, ওই নপুরটি হচ্ছে আমার সখী। আচ্ছা ঠিক আছে, যে প্রকৃত নপুরের মালিক তাকে নিয়ে এসো। তাকে না নিয়ে এলে আমি নপুরটি দেব না। ও বাবাজি, দাও না গো আমায়, আমার সখী ওই নপুরটি। আমি বললাম না আমি দেব না, দেব না, দেব না। বেশ বাবাজি, তুমি তাহলে এখানে অপেক্ষা করো, আমি আসছি। ললিতা সখী গিয়ে রাধাকে বলছে, রাধে, ও রাধে। আরে ললিতা, তুই এসেছিস? দে, আমার নপুরটা এনেছিস? রাধে, তুমি না গেলে তোমার নপুর পাওয়া যাবে না। কেন কেন ললিতা? রাধে, তোমার নপুর এক বাবাজি গুড়িয়েছে। বাবাজি বলছে যে নপুরের মালিক সে না গেলে নপুর দেব না। সে কি রে ললিতা, আমার নপুরের জন্য আমাকেই যেতে হবে? হ্যাঁ রাধে, তোমার নপুরের জন্য তোমাকেই যেতে হবে। আচ্ছা ললিতা, আমি কেমন ভাবে যাব? দেখুন মা, রাধারানী ললিতা সখীকে বলছে, ললিতা আমি কেমন ভাবে ওই বাবাজির কাছে যাব? কেন রাধে, তুমি তো আমাকে সামান্য বজনারী সাজিয়ে পাঠিয়েছিলে, তুমিও সামান্য বজনারী সেজে ওই বাবাজির কাছে চলো। আচ্ছা আচ্ছা ললিতা, তুই অপেক্ষা কর। এদিকে রাধারানী সামান্য বজনারী সেজে ললিতা সখীর সঙ্গে যাচ্ছেন বাবাজির কাছে, কনকমঞ্জুরির কাছে। দেখুন মা, তাই ললিতার সঙ্গে নয়ে রাধারানী যায়। সবাই মিলে ললিতার সঙ্গে নয়ে রাধারানী যায়। ললিতার সঙ্গে নয়ে রাধারানী যায়। ললিতার সঙ্গে নয়ে রাধারানী যায়। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়। আর কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস দেখিবারে পায়। ওই কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়। আর কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়। দেখিতে পাই গো, দেখিতে পাই গো, উলুধ্বনি মায়েরা, দেখিতে পাই গো, দেখিতে পাই গো, নিতাই গৌর হরি বল, হরি বল। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে পাই গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে পাই গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে পাই গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে পাই গো। এমন সময় রাধারানী গিয়ে বলছেন, ও বাবাজি, বাবাজি, ও বাবাজি। আরে নারীর কি কণ্ঠ মধু, আর দুবার ডাকো
তারপর সাড়া দেব। ও বাবাজি, বাবাজি, ও বাবাজি, তুমি কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ও বাবাজি, তুমি আমার নপুর গুড়িয়েছ? হ্যাঁ, আমি গুড়িয়েছি। ও বাবাজি, ওই নপুরটি হচ্ছে আমার, আমায় দাও না। সে কি, তুমি ওই মিথ্যেবাদীকে সঙ্গে করে নিয়ে এসেছো? আবার মিথ্যেবাদী এসেছে? ওই মিথ্যেবাদীকে সঙ্গে করে নিয়ে এসেছো বলে আমার সন্দেহ হচ্ছে। যদি তোমার নপুর হবে তাহলে দাও দাও চরা বাড়ায়ে দাও গো, দাও দাও চর বাড়ায় দাও গো, দাও দাও চরা বাড়ায়ে দাও গো, দাও দাও চর বাড়ায় দাও গো, জানপুরে মন চরণ কেমন, দাও দাও চরণ বাড়ায়ে দাও গো, যার নপুর মন চরণ কেমন, দাও দাও চরণ বাড়ায় দাও গো, জানপুরে মন চরণ কেমন, দাও দাও চরণ বাড়ায়ে দাও গো, যার নপুর মন চরণ কেমন, দাও দাও চরণ বাড়ায় দাও গো, নপুরে মন চরণ কেমন, দাও দাও চরণ বাড়ায়ে দাও গো, যার নপুর মন চরণ কেমন, দাও দাও চরণ বাড়ায় দাও গো। ও ললিতা, এই বাবাজি বলে কি রে, আমার চরণ দেখবে। কত যোগীমুনি ঋষি হাজার হাজার বৎসর ধরে ধ্যান করেও আমার চরণ দেখতে পায় না, এই বাবাজি বলছি আমার চরণ দেখবে। রাধে, তোরই বা নপুরটি ওখানে পড়তে গেল কেন? নিশ্চয়ই তুই কৃষ্ণদাসকে কৃপা করবি। দেখিয়ে দে, দেখিয়ে দে রাধে, চরণটি তুই দেখিয়ে দে। কনকমঞ্জুরি, ও বাবুজি, তুমি আমার চরণ দেখবে? বেশ, এই দেখো, এই দেখো আমার চরণ। বাবাজি দেখছে রাধারানের পায়ে যেই নেপুরটি রয়েছে আর এই নেপুরটি অবিকল মিলে যাচ্ছে, সম্পূর্ণই মিলে যাচ্ছে। এমন সময় রাধারানী বলছে, বাবাজি এইবার দাও আমায় নপুরটি। রাধে, আমি এত বোকা নই যে তোমার পায়ের নেপুরে এই নেপুরে মিলে গেছে বলে যে তোমায় দিয়ে দেব। আমি যেখানে নেপুরটি পরে পেয়েছি সেখানে কিন্তু তার চরণের ছাপ পড়ে রয়েছে। আমি তোমার চরণের ছাপে আর সেই চরণের ছাপের সঙ্গে যদি মিলে যায় তাহলে আমি তোমায় নপুরটি দেব। হো ললিতা, হে বাবাজি আবার কি বলে রে, আমার চরণ তল দেখবে বলছে। রাধে, তোর কৃষ্ণকে তো তুই অনেক ভুলালে, এইবার কৃষ্ণদাসকে কেমন করে তুই ভুলা দে দেখি। রাধে, তুই কৃপা করে দে, আর তুই দেরি করিস না। ও বাবাজি, তুমি আমার চরণ দেখবে? এই দেখো, এই দেখো আমার চরণ। যেইখানে শঙ্খ সেইখানে চক্র গদা পদ্ম, এ তো রাধার চরণ ছাড়া আর কারো নয়, রাধার চরণ ছাড়া আর কারো নয়। কৃষ্ণদাস চরণ তলে জড়িয়ে ধরে বসে পড়ল। রাধে, রাধে, আমি যখন তোমার চরণ পেয়েছি
আমি তোমার স্বরূপ দেখতে চাই রাধে। সে কি, তুমি আমার স্বরূপ দেখবে? রাধে, তুমি যদি আমায় না স্বরূপ দেখাও রাধে, আমি তোমার চরণ দোকানে ছাড়ব না। বেশ বাবাজি, তাহলে তুমি নয়ন বন্ধ করো। কৃষ্ণদাস কনক মঞ্জুরি নয়ন বন্ধ করলে, বন্ধ করে বসে রইলে। কিছুক্ষণ নয়ন বন্ধ করে নয়ন মিলেছি দেখলে, আমি দেখছি এই যেন সোনার প্রতিমা দাঁড়ায় রয়েছে। কৃষ্ণদাস কনক মঞ্জুরি মনের আনন্দে গেয়ে উঠল, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। राधा रानी है महारानी, उनकी महिमा सब कोई जाने। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जानी। चरण शरणे प्रिया करो, कृष्ण नाम रसी प्रिया करो। चरण शरण शरण करो, राधे नाम रस प्रिया करो। हे राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। राधे राधे तपा करो, कृष्ण नाम रसी प्रिया करो। राधे राधे जय जय राधे, राधे राधे जय जय राधे। राधे राधे जप करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जय जय राधे। राधे राधे हे राधे राधे, राधे राधे हे राधे राधे। राधे 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 राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। এমন সময় ললিতা নাম দিলেন। কি নাম দিলেন মা? শ্যামানন্দ। এমন সময় রাধারানী কি করলেন? তার সেই নপুরটি খুলে নপুরের তিলক সে শ্যামানন্দ ললাটে তিলক অঙ্কন করে দিলেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তিলক অঙ্কন করে দিলেন। আর এখানে বৃন্দাবনে জানাজানি হয়ে গেলেন। কি জানাজানি হলেন মা? বৃন্দাবনে জানাজানি হয়ে গেলেন কৃষ্ণদাস নাকি রাধার নপুর করে পেয়েছে। সবাই বলা বলি করছে। আর এমন সময় কিছু ভক্ত শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়েছেন। দেখুন বাবা, হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে নালিশ জানাচ্ছেন, গুরুদেব গুরুদেব গুরুদেব, আপনার সব শিষ্যই ভালো, কিন্তু একটি শিষ্য ভালো নয়। শিষ্যগণ, কোন শিষ্য ভালো নয়? হৃদয় চৈতন্য ঠাকুর, ওই যে দুঃখী কৃষ্ণদাস, আপনার ওই শিষ্যটি ভালো না। ওই দুঃখী কৃষ্ণদাস আপনার তিলক মুছে দিয়ে রাধার নপুরের তিলক ধারণ করেছে। দেখুন বাবা, সকলের মধ্যে সব জায়গায় কিন্তু একটা করে খোঁচা লাগানোর মানুষ থাকে, থাকে তো।
নিজেরা চেষ্টা করে না যে ও ভক্ত হয়েছে আমিও ভক্ত হই না। যদি আমরা কোনো ভক্ত হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকি, অনেক বাবাকে তো উপহাস করে, অনেক মা উপহাস করে, বলে ওরে বাবা কি ভক্ত নাই হয়েছে, কিন্তু মাগো সে জানে না এই পৃথিবীতে কার জন্য আমরা পৃথিবীতে এসেছি, ওই গোবিন্দের জন্য। অনেক বাবা বলে ওরে আজকে অমুক জায়গায় কীর্তন হচ্ছে, আজ লীলা কীর্তন হচ্ছে, চল আমরা সবাই মিলে লীলা কীর্তন শ্রবণ করতে যাব। কিছু কিছু মা কি বলেন জানেন, বলছে খেয়ে দে কাজ নাই, লীলা কীর্তন আমরা শুনতে যাব। লীলা কীর্তন শুনতে গেলে কি আমাদের পেট ভর্তি হবে, আমায় খেতে দেবে? বলে তো মা, বলে ফেলে। কিন্তু সেই ভক্ত জানে না যে যখন আমরা মাতৃগর্ভে জন্ম নিয়েছিলাম, মাতৃগর্ভে জন্ম নিয়ে যখন আমরা পৃথিবীর আলোর মুখ দেখলাম, আমরা কি নিজেরা নিজেদের খাবার জোগাড় করে নিয়ে এসেছিলাম? কি বাবা, কেহ আমরা নিজেদের খাবার নিজে জোগাড় করে এনেছি? কেহ আনি না, তাও গোবিন্দ পাঠিয়ে দিয়েছে। মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীতে আলোর মুখ দেখলাম, গোবিন্দ আমাদের মধ্যে স্তনদুগ্ধ দিয়েছে। কাদের না আমাদের সন্তানদের পান করার জন্য। দেখুন মা, মাতৃগর্ভে যখন ছিলাম তখন থেকে কিন্তু গোবিন্দ স্তনদুগ্ধ দিয়ে দিয়েছে, তিনিই পাঠিয়ে দিয়েছে আমাদের খাবার জন্য, আহার পাঠিয়ে দিয়েছে। মাতৃগর্ভ থেকে আমরা বলেছিলাম হে গোবিন্দ আমি তোমার নাম করব, কিন্তু আজ আমরা পৃথিবীতে আলোর মুখ দেখে বড় হয়ে বলছি গোবিন্দ কি আমাদের খাবার দেবে? কীর্তন শুনে কি আমাদের খিদা দূর হবে? আমরা খেতে পাবো? মাগো, তখনই বলেছিলাম এখন আমরা পৃথিবীতে আলোর মুখ দেখে আমরা কর্ম করতে পেরে আমরা গোবিন্দকে ভুলে গেলাম, তা কখনো হবে না মা। কোনো ভক্ত এই কথা বলবেন না মা, গোবিন্দ নাম করবেন, তিনি আমাদের পারাপার করবেন। নিরাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এখানে গুরুদেবকে খোঁচা লাগাচ্ছে, গুরুদেব তোমার দুঃখী কৃষ্ণদাস শিষ্যটি ভালো নয়, আপনার তিলক মুছিয়ে দিয়ে রাধারানীপুরের তিলক ধারণ করেছে। এখানে হৃদয় চৈতন্য ঠাকুর কিছু বুঝলো না, না বুঝে ক্রোধের ভরে লাঠি নিয়ে আসছে, বলছে দুঃখী কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস তোর এত বড় সাহস, তুই আমার তিলক মুছে দিয়ে রাধারানীপুরের তিলক ধারণ করেছিস, তুই আমাকে অবজ্ঞা করছিস, অবহেলা করছিস, তোর এত বড় সাহস, মোষ তিলক, মোষ তিলক। এই বলে এক হাত দিয়ে তিলক মুছছে আর বেত্যাঘাত করছে, মোষ মোষ তিলক, মোষ তিলক। যতই বাবা তিলক মুছছে সেই শ্যামানন্দের তিলক উজ্জ্বল হয়ে উঠছে, জলজল করছে, যতই তিলক মুছছে ততই জলজল করে উঠছে। এখানে হৃদয় চৈতন্য ঠাকুর ক্রোধান্বিত হয়ে আশ্রমে ফিরে এলেন। আশ্রমে ফিরে এসে বিশ্রাম করছেন। সন্ধ্যা হলো, দ্বিতীয় প্রহর হলো, তৃতীয় প্রহরে ঘুম আর আসছে না। দেখুন বাবা, কাউকে যদি কষ্ট দেয়া হয় সে কিন্তু কষ্ট পায় না বাবা, যিনি কষ্ট দেন তিনি কষ্ট পান। মা দেখবেন, বিচার করে দেখবে, আমাদের সংসারে অনেক আমরা কষ্ট করি, তাই তো মা? দেখবেন যে আপনাকে কষ্ট দেবে সে কিন্তু নিজে কষ্ট পাবে বড়। পরীক্ষা করে দেখবেন মা। এখানে হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখী কৃষ্ণদাসকে লাঠি দিয়ে প্রহার করে বাড়িতে এসে শান্তি ঘুমোতে পারছে না। রাত্রি দ্বিতীয় প্রহর গেল, তৃতীয় প্রহরে দেখতে পাচ্ছে যে নিতাই গৌরকে তার হৃদয়ের মধ্যে নাচিয়েছিল সেই নিতাই গৌর
তার আশ্রম ছেড়ে চলে যাচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এমন সময় হৃদয় চৈতন্য ঠাকুর বলছেন, হে কি প্রভু, তোমরা চলে যাচ্ছ কেন আমার আশ্রম ছেড়ে? হৃদয় চৈতন্য ঠাকুর, তুমি বড় ভক্ত তাই না? কেন আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি? এই দেখো আমার পৃষ্ঠে দেখো, তুমি আমাদের দুইজনের পৃষ্ঠে দেখো। হে কি প্রভু, তোমাদের দুইজনের পৃষ্ঠে কেন বৃত্তাঘাতের চিহ্ন? আমি তো তোমাদের এই বৃত্তাঘাতে মারি না। শোনো হৃদয় চৈতন্য ঠাকুর, তুমি কি জানো না আমা হতে আমার ভক্ত বড়? কিমা কথাটা কিন্তু সত্য। ভক্ত ভগবান ছাড়া থাকতে পারেন না, আর ভগবান ভক্ত কি ছাড়া থাকতে পারে না। তুমি জানো না হৃদয়, আমা হতে আমার ভক্ত বড়। আমার ভক্তির কাজে তুমি যত বেত্রাঘাতের আঘাত করেছ, সেই বেত্রাঘাত আমার অঙ্গে আঘাত লেগেছে। সেই জন্য সেই বেত্রাঘাতের চিহ্ন আমার অঙ্গে লেগেছে। এই দেখো। হে কি প্রভু, হে 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 কি প্রভু, তাহলে কি উপায় হবে? শোনো হৃদয় চৈতন্য ঠাকুর, যতক্ষণ না আমার ভক্তের কাছে তুমি ক্ষমা চাইবে, ততক্ষণ তোমার ক্ষমা হবে না। সে কি ঠাকুর? আমি হচ্ছেন গুরুদেব, সে হচ্ছে শিষ্য। কেমন করে আমি শিষ্যের কাছে ক্ষমা চাই? ও বাবা, ভগবান সবই সহ্য করতে পারেন বাবা, অহংকার সহ্য করতে পারেন না। আরেকটি জিনিস সহ্য করতে পারে না, হচ্ছে নয়নের চোখের জল। ভগবান সবই সহ্য করতে পারেন, দুইটি জিনিস সহ্য করতে পারেন না। এক হচ্ছে ভক্তের চোখের জল, আর আরেক হচ্ছে ভক্তের অহংকার। কোন ভক্ত যদি অহংকার করে, ভগবান তাকে উচিত শিক্ষা দেন। তাই হৃদয় চৈতন্য ঠাকুর কেমন করে অহংকার করছে? সে কি ঠাকুর, আমি গুরুদেব, ও হচ্ছে শিষ্য। আমি গুরুদেব হয়ে কেমন করে শিষ্যের কাছে ক্ষমা চাইব? শোনো হৃদয় চৈতন্য, যতক্ষণ না তুমি আমার ভক্তির কাছে তুমি ক্ষমা না চাও, ততক্ষণ তোমার ক্ষমা হবে না। আমরা দুইজনে আশ্রম ছেড়ে চললাম না প্রভু, না, তোমরা আমার আশ্রমে ফিরে যাও। আমি চলছি আমার শিষ্যের কাছে ক্ষমা চাইতে। হৃদয় চৈতন্য ঠাকুর ছুটতে ছুটতে চিৎকার করে যাচ্ছে, ওরে দুঃখী কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস। সে কি গুরুদেব, এত লাঠি দিয়ে আমায় প্রহার করলে, এত প্রহার করেও তুমি শান্তি থাকতে পারলে না, আবার এসেছো আমায় লাঠি দিয়ে প্রহার করতে। তোকে কৃষ্ণদাস, দেখ বাবা, দেখ, আমি তোকে আর লাঠি দিয়ে প্রহার করতে আসছি রে। ওরে, তুই কেন আমায় আগে বলিস রে বাবা? তুই কেন আমার সমস্ত বৃত্তান্ত খুলে বলিস রে? ওরে, তুই আমায় ক্ষমা করে দি। সে কি গুরুদেব? আপনি হচ্ছেন গুরুদেব, আমি হচ্ছেন শিষ্য।
দেখুন বাবা, এখানে গুরুদেব শিষ্যকে কি বলছি, ওরে দুঃখী কৃষ্ণ, বাবা অনেক অপরাধ করে, তাই তো বাবা, বাবা কিন্তু অনেক অপরাধ করে থাকে, কিন্তু সন্তানকে ক্ষমা করে দিতে হয়। হরি দুঃখী কৃষ্ণ দাস, তুই তুই আমার সন্তান, তোর এই বাবাকে তুই ক্ষমা করে দে, তোর এই গুরুদেবকে ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দি বাবা, ক্ষমা করে দে। এখানে দুঃখী কৃষ্ণ দাস কি করলেন বাবা, করজোড়ে গোবিন্দকে ডাকছিলেন, হে গোবিন্দ, হে দয়াল হরি, আমার গুরুদেবকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার প্রণাম করে বলছি, শতকোটি প্রণাম জানাচ্ছি, তুমি আমার গুরুদেবকে ক্ষমা করে দাও। লহ গো প্রণাম প্রভু গো আমার, তোমার শরণ ধরি নিবেদন আমার। লহ গো প্রণাম প্রভু গো আমার, তোমারি চরণ ধরি নিবেদন আমার। লহ গো প্রণাম প্রভু গো আমার, তোমার চরণ ধরি নিবেদন আমার। লহ গো প্রণাম প্রভু গো আমার, তোমারি চরণ ধরি নিবেদন আমার। সত্যে নারায়ণ তেতাই তুমি রাম, দাপর কৃষ্ণ তুমি কলিতে নিমাই। সত্যি নারায়ণ ত্রিতাই তুমি রাম, দাপরিতে কৃষ্ণ তুমি কলিতে নিমাই। সত্যে নারায়ণ তেতাই তুমি রাম, দাপর কৃষ্ণ তুমি কলিতে নিমাই। সত্যি নারায়ণ ত্রিতাই তুমি রাম, দাপরিতে কৃষ্ণ তুমি কলিতে নিমাই। তাই তো তোমায় ডাকি আমি বারে বার, তাই তো তোমায় ডাকি আমি বারে বার। তাই তো তোমায় ডাকি আমি বারে বার। তাই তো তোমায় ডাকি আমি বারে বার। তোমার চরণ ধরি নিবেদন আমার। নিতাই গৌর হরি বল হরি বল। প্রভু গো আমার, তোমারি চরণ ধরি নিবেদন আমার। অগতি গতি তুমি করুণা সাগর, কৃপা কর মোরে ওগো দয়াময়। অগতির গতি তুমি ওগো দয়াময়, কৃপা কর মোরে ওগো দয়াময়। অগতির গতি তুমি করুণা সাগর, কৃপা কর মোরে ওগো দয়াময়। অগতির গতি তুমি অরুণার সাগর, কৃপা কর মোরে ওগো দয়াময়। তাই তো তোমায় ডাকি আমি বারে বার, তাই তো তোমায় ডাকি আমি বারে বার। তাই তো তোমায় ডাকি আমি বারে বার। তাই তো তোমায় ডাকি আমি বারে বার। তোমার চরণ ধরি নিবেদন আমার। লহ গো প্রণাম নিতাই গৌর হরি বল।
চরণ ধরি নিবিড়ন হে গোবিন্দ, আমার গুরুদেবকে ক্ষমা করে দিও। এই বলে দুঃখী কৃষ্ণদাস কনকমঞ্জুরি আর শ্যামানন্দ, দেখুন মামা, দুঃখী থেকে দুঃখী কৃষ্ণদাস দিলেন হৃদয় চৈতন্য ঠাকুর, আর শ্রীজীব গোস্বামী নাম দিয়েছিলেন তার কনকমঞ্জুরি, আর এখানে ললিতা নাম দিয়েছিলেন শ্যামানন্দ। সেই দুঃখী কৃষ্ণদাস কনকমঞ্জুরি শ্যামানন্দ গোবিন্দকে ডাকলেন, বলছেন আমার গুরুদেবকে ক্ষমা করে দিও। আর গুরুদেবকে প্রণাম করে বলছেন, গুরুদেব আমায় আপনি আশীর্বাদ করুন, আমি যেন জনমে জনমে তোমাদের মতো গুরুদেবদের চরণ যেন আশ্রয় পাই। মাগো, সমস্ত ভক্তজন মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা ও আমার শ্রদ্ধ জনেরা, আপনারা আমায় এই আশীর্বাদ করুন, আমি যেন জন্ম জন্মান্তরে আপনাদের মতো ভক্তদের যেন স্মরণ পাই এবং গোবিন্দের লীলা কথা যেন আস্বাদন করতে পারি। আপনারা অনেকেই আমাকে জানেন, অনেকেই চিনেন। গত 4-5 বছর হলো আমি রামায়ণ করে আসছিলাম। আমার নাম হচ্ছে মৌসুমী সামন্ত। গত বছর একদিন আমি লীলা কীর্তন করেছিলাম, একদিন রামায়ণ করেছিলাম। আজ লীলা কীর্তন পরিবেশন করলাম। আপনারা আমায় এই আশীর্বাদ করুন, আমি যেন জন্ম জন্মান্তরে এই গৌর গোবিন্দের কথা আস্বাদন করতে পারি। আমায় আশীর্বাদ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আর এখানে দুই পাশে দুই গুরুদেব, দেখুন মা, হ্যাঁ, মাঝে কনকমঞ্জুরি দুঃখী কৃষ্ণদাস শ্যামানন্দ, তিনি একজন ব্যক্তি, দুই পাশে দুই গুরুদেবকে নিয়ে মনের আনন্দে গান গাইছেন। আরে ভক্তি আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ওই গুরু আর শিষ্যের মিলন হইল, গুরু আর শিষ্যের মিলন হইল, ভক্তগণে সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। সমেত ভক্তজন মণ্ডলী, আমার এখানে বাবারা বলেছে যে 4টা পর্যন্ত প্রোগ্রাম করছি, তাই মাগো আর 2-1খানা ভক্তিমূলক গান করে আমি 4টা পর্যন্ত গাইব, ঠিক আছে? হরি বল হরি বল হরি 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 বল, সবাই মিলে হরি হরি বল, হরি বল হরি বল, সবাই মিলে বলো হরি বল, সবাই বলো হরি বল। খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। হরি বল, সবাই মিলে বলো হরি বল, সবাই বলো হরি বল। এই হরি নামে হৃদয় দিলে জীবনী সবই মিলে, এই হরি নামে হৃদয় দিলে জীবনে সবই মিলে, এই হরি নামে হৃদয় দিলে জীবনী সবই মিলে,
এই হরি নামে হৃদয় দিলে জীবনে সবই মিলে। তাই হরি বল হরি বল হরি বল, 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 হরি 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 বল, হরি 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 বল, তাই হরি 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 বল, হরি 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 বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি 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 বল, সবাই বলো হরি হরি বল, হরি বল 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 হরি বল। তাই মাগো, ঝেনারের মাইক সাউন্ড সত্যি খুব ভালো, খুব সুন্দর, অপূর্ব, খুব ভালো, খুব খুব সুন্দর। আমি গোবিন্দের চরণে শতকোটি প্রণাম জানাই। এই মাইক যেন আরো আরো বড় হতে পারে, এইভাবে যেন সকলের মন জয় করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর সেই সঙ্গে এই কালই মহামিলা উৎসব কমিটিদের চরণে শতকোটি প্রণাম জানাই। ওনাদের জন্য শুভ মঙ্গল কামনা হোক এবং গোবিন্দের চরণে শতকোটি প্রণাম জানাই। ওনার দিকে যেন এইভাবে প্রত্যেক বছর বছর এইভাবে যেন মহামেলা উৎসব কমিটি এইভাবে যেন গোবিন্দের উৎসব করতে পারে, আমি গোবিন্দের কাছে এই প্রার্থনা জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবং সকল ভক্তবৃন্দ দের নিয়েও গোবিন্দের কাছে প্রণাম জানাই, শতকোটি প্রণাম জানাই। সকলেরই বাড়িতে যেন কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তি আসে। দেখুন বাবা, যেই বাড়িতে কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তি আসে বাবা, সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় কোনোদিন অভাব থাকে না, কোনোদিন অশান্তি থাকে না। তাই আমি গোবিন্দের চরণে শতকোটি প্রণাম জানাই। প্রত্যেকের বাড়িতে যেন কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তি আসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই বাবা, আমি অধমানিয়া কীর্তনিয়া, আমাদের যদি কীর্তন ভালো লেগে থাকে, আমি রামায়ণ থেকে কীর্তন জগতে এসেছি সামান্য দিন হলো, যদি ভালো লেগে থাকে আমাদের কাছে কার্ড ফোন নাম্বার ঠিকানা রয়েছে, নিয়ে যেতে পারে। তাই আমি দুখানা ভক্তিমূলক গান করব, তারপরে সমাপ্ত করব। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ না, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ না। নদীয়া নাহাগারি সচি মাতার ঘরে, নদীয়া নাহাগারি সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ না।
হরি বল হরি বল হরি বল। হরি নামে ভাষা উত্তরি হইতে যাবে পার। নাম ভাজ নাম জপ নাম করো হরি নামে ডুবা উত্তরি হইতে যাবে পার। হরি নামে মা তুহারা হরি নামের মা তুহারা কি মা কি বাবা হরি নামের মাতুহারা সারা ব্রজধাম। আমরা এখানে এটা বলবো না। আজ আমরা কোথায় এসেছি? নব বৃন্দাবন ধাম, নব ব্রজ ধাম। তাই আমরা এখানে কি বলবো? আসুন সবাই এই ব্রজধামে এসে, বৃন্দাবন এসে বহু বড় বড় কীর্তনীয় আসছেন, এসে ওনাদের কাছে মূল্যমূল্য লীলা কথা আস্বাদন করুন। সবাই মিলে এই বৃন্দাবন ধামে আসুন। এই হরি নামের মাতুহারা হরি নামের মাতুহারা এই না ব্রজধাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ না। বাহ হরি বল হরি বল হরি বল। কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো প্রাণে। কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো প্রাণে। এই হরি নামের আছে সুধা। ও কি আছে হরি নামে? রসগোল্লা, রসগোল্লা নেই তাহলে পান্তুয়া। এই যে জিলেপি রয়েছে, দাদা ভাইরা অনেক ভান্ডার জিলেপি ভাজছেন, জিলেপি এসেছেন তা হবে না? হরি নামের মাতুহারা এই অমৃত কিমা রসগোল্লা পান্তুয়া জিলিপি হবে না। কি আছে হরি নামে? অমৃত আছে। তাই হরি নামের মাতুহারা এই অমৃত সমান এই আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ না। প্রেমানন্দী বাপু তুলি হরি বলো ভাই। তাই বিজয় ধীবরে বলছে হরি নাম ছাড়া গতি নাই। প্রেমানন্দী বাপু তুলি হরি বলো ভাই। এই হরি নামে ডুবে দিলে এই হরি নামে ডুব দিলে কি হয়? কিবা স্নান করা হয়, পুকুরে ডুব দিলে স্নান করা হয়, সরোবরে ডুব দিলে স্নান করা হয়, তাই তো? আর গঙ্গা নদীতে স্নান করলে কি হয়? কিবা গঙ্গা নদীতে স্নান করলে কি হয়? দেহ পবিত্র হয়, তাই তো?
অনেক টাকা পয়সা খরচা করে গঙ্গা নদীতে স্নান করতে চাই দেহ পবিত্র করতে, কি বাবা তাই তো? গঙ্গা নদীতে যাই টাকা পয়সা খরচা করে দেহ পবিত্র করবার জন্য। যদি কোনো ভক্ত এই হরিবাসরে এসে হা গোবিন্দ বলে হা কৃষ্ণ বলে হরি নাম শ্রবণ করে, গঙ্গা নদীতে স্নান করতে দেহ পবিত্র যেতে হবে না বাবা। এই হরিবাসরে এসে যদি কোনো ভক্ত হা গোবিন্দ বলে, গঙ্গা নদী স্নান করা সমান হয়ে যাবে। তাই হরি নামে ডুব দিলে এই জুড়াই মনোভরা কে জানে হলো রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ না, কে জানে হলো রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ না। নদিয়া নাগারে সচি মাতার ঘরে, নদিয়া নাগারে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কে জানে হলো রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ না, কে জানে হলো রে কোথায় ছিল রে মধুমাখা হরে।